আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কি আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ফেরদৌসী বলছিলাম দক্ষিণখান থেকে। আমার প্রশ্নটা হলো যে এই যে তাহিয়াতুল ওযু নামাজটা আমি পড়ি, সেদিন ফজরে পড়ি। তো সেদিন শুনলাম যে বড় একজন অ্যান্টিবায়োটিক যে উনি বলল যে ডক্টর সাইফুল্লাহ উনি বলল যে এই ফজরে ওই 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ ছাড়া আর কোনো নামাজ নেই। এটা এখন আপনি বলবেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, প্রথম যে প্রশ্ন করেছেন তাহিয়াতুল ওযু, এটা সবসময় পড়তে পারবেন। ফজরের কথা বলেছেন যে ফজরের ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে সুন্নত এবং ফরজের মাঝখানে পড়তে পারবে। প্রথম হচ্ছে তাহিয়াতুল ওযু নামাজটাই হচ্ছে মসজিদে অথবা ওযু করার পরে উনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এরপরে সুন্নাহ নামাজ পড়তে পারবেন, ঠিক আছে? সুন্নাহ, ফজরের সুন্নাহ পড়বেন। এরপরে যদি উনি চান যে আরও কিছু নামাজ পড়বেন, পারবেন। কিন্তু বাট ফজরের ফরজটা হয়ে যাওয়ার পরে আর উনি কোনো কাজা নামাজ বা অন্য কোনো সুন্নাহ নফল পড়তে পারবেন না। তবে কিছু কিছু ওলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলাররা বলেছেন ফজরের সুন্নাহ যদি কাজা হয়ে যায় আর যদি মনে করেন আয়েশা ফরজ পড়েছেন, পড়তে পারেননি আগে এবং পরবর্তী সময় পাবেন না, তাহলে ফরজের পরে ওই ফজরের 2 রাকাত সুন্নাহ নামাজ পড়তে পারেন। কারণ ফজরের সুন্নাহ নামাজের গুরুত্ব এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম, দামি। এই হিসাবে ওইটা পড়তে পারবেন। এটার ব্যাপারে কিছু মত বা রয়েছে, এটা কিছুটা যুক্তি হলেও রয়েছে। এই শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা মূল টপিকে একটু কথা বলতে চাচ্ছি। প্রতিবন্ধীদের প্রতি আমাদের করণীয় কি? করণীয় তো অবশ্যই, প্রতিবন্ধীদেরকে খারাপ নামে ডাকা যাবে না। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে কেউ কাউকে খারাপ নামে ডাকতে পারবে না। সেকেন্ড হচ্ছে প্রতিবন্ধীদেরকে কোনোভাবে কষ্ট দিতে পারবে না এবং তাদের সর্বত্র অগ্রাধিকার দিতে হবে। এবং তৃতীয় লিঙ্গ বলেন আর প্রতিবন্ধী বলেন, যে কোনো এই সরকারি বেসরকারি সব জায়গায়, আমরা বেসরকারি, বিশেষ করে বেসরকারি জায়গায় প্রতিবন্ধী আমরা দেখতে পাই না। যে অফিস টফিসে বিভিন্ন জায়গায় সবাই মনে করেন তাকে কেন দেবো। আচ্ছা, তাকে যদি আমরা সবাই উপেক্ষা করে চলি তাহলে ওনার অবস্থাটা কী হবে? সেজন্য আমাদের একটা কোঠা থাকা উচিত, গভর্নমেন্টের একটা এ ব্যাপারটা একটা কঠিন ডিসিশন থাকা উচিত যে যে কোনো কোম্পানিতে একটা পার্সেন্টেজ অনুযায়ী নিতে হবে। কারণ তাদেরকে যা পারে সেই অনুপাতে তাদেরকে কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব এবং তাদেরকে সম্মান ইজ্জত করা, তাদেরকে মূল্যায়ন করা, সামাজিকভাবে স্বীকৃতি তো রয়েছে, এটাকে আরও এস্টাবলিশড করা। প্রতিবন্ধী যে কোনো প্রতিবন্ধীদের এটা আমাদের জন্য জরুরি। সূরা নূরের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন লাইসা আল আমা হারাজু আল আরাজ হারাজু। এই আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের কোনো গুনাহ নেই। হ্যাঁ, তারপরে আরও অন্যান্য প্রতিবন্ধীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তাদের কোনো অপরাধ নেই, গুনাহ নেই। বেশ কিছু বিষয় সেখানে গুণাগুণের কথা বর্ণনা করা হয়েছে, তাদের অধিকারকে সেখানে প্রতিষ্ঠা করে দিয়েছে সূরা নূরের 61 নম্বর আয়াতে। অতএব আমাদের উচিত হচ্ছে কোরআন এবং সুন্নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মর্যাদা দিয়েছেন এবং রোগীকে নবীজি মর্যাদা দিয়েছেন। একজন মৃগী রোগী রাসূলুল্লাহর কাছে এসেছেন এবং নবীজি তাকে সে এসে দোয়া চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো মৃগী রোগ, আমার লুঙ্গি খুলে যায়, আমার বেসতর হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি ধৈর্য ধরবে? তা তুমি জান্নাত পাবে, আর যদি না পারো তা তোমার রোগের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, তোমার রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো ওই বললেন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতেই যেতে চাই, আমি ধৈর্যই ধরবো, তবে আমি যেন বিসতর না হয়ে যাই, আমার লঙ্গি টঙ্গি আমার পরনের ইয়াটা যেন ঠিকঠাক থাকে, এই ব্যাপারে আপনি একটু দোয়া করেন। তাহলে একজন মৃগী রোগ, একজন রোগাক্রান্ত ব্যক্তি সে জান্নাত চেয়েছেন তার এই কষ্টটার বিনিময়ে।